৮ শতাধিক কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়ল করাচি থেকে আসা জাহাজের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি সহকর্মী প্রণবেশ চক্রবর্তীকে। প্রণবেশ, জাহাজে কি কি পণ্য এসেছে, এগুলো খালাস করতে কতদিন সময় লাগতে পারে? করাচি থেকে বহুল আলোচিত পানামার পতাকাবাহী ইউয়ান জিয়াং পাজাং এই জাহাজটি এই কিছুক্ষণ আগেই চট্টগ্রাম বন্দরের যে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল রয়েছে, নিউমোরিং কন্টেইনার টার্মিনাল 2-তে এটি ভিড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে করাচি থেকে সরাসরি আসা জাহাজটি একেবারেই জেটিতে সংলগ্ন অবস্থায় আছে। মাত্র কিছুক্ষণ আগেই সেটি চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়ল। এটিতে অনেক পণ্যই এসছে, তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে পরিশোধিত চিনি। এর বাইরেও ৮ শতাধিক কন্টেইনার এটি নিয়ে আসছে। এর বাইরেও এখানে অনেক ধরনের পণ্য রয়েছে, কেমিক্যাল রয়েছে, গার্মেন্টস পণ্য রয়েছে, পরিশোধিত সুগার রয়েছে, কিছু খাদ্যদ্রব্য রয়েছে, এর বাইরেও খাবার সামগ্রী, এরকম নানা পণ্য নিয়ে এটি চট্টগ্রাম বন্দরে এসছে। এই জাহাজটি দ্বিতীয়বারের মতো চট্টগ্রামে আসলো। মূলত পানামার পতাকাবাহী এই জাহাজ, এবং আগে যেটি হতো সেটি হচ্ছে পাকিস্তান থেকে যেসব পণ্য আসতো এগুলো মূলত যে সেকেন্ডারি যেসব বন্দর রয়েছে সেই বন্দরে প্রথমে ভিড়তো, যেমন কলম্বো, শ্রীলঙ্কার কলম্বো বন্দর কিংবা সিঙ্গাপুরের মতো বন্দরে ভিড়তো পাকিস্তান থেকে এসে, তারপর সেখান থেকে আবার চট্টগ্রামগামী কোনো জাহাজে করে সেগুলো চট্টগ্রাম পাঠানো হতো। অর্থাৎ ঘুরতি পথে সময় যেমন বেশি যেত, পাশাপাশি অর্থ বেশি ব্যয় হতো, এই কারণে পণ্যের দাম অনেক বেশি পড়তো। এখন যারা আমদানিকারক রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন পাকিস্তান থেকে যেহেতু সরাসরি এই খাদ্য পণ্য, বিভিন্ন ধরনের পণ্য, গার্মেন্টস পণ্য এগুলো আসছে সরাসরি করাচি থেকে চট্টগ্রাম, ফলে সময় যেমন বাঁচবে, পাশাপাশি পণ্যের দামও অনেক কম পড়বে, প্রায় $400 মতো কম পড়বে এই পার টনে, এরকম করে বলছে প্রতিটা কন্টেনারে। প্রায় ৮ শতাধিক কন্টেনার নিয়ে এটি আসছে। আগে প্রায় 1 মাস 40 থেকে 45 দিন পর্যন্ত সময় লাগতো, যেহেতু এগুলো কলম্বো, সিঙ্গাপুর হয়ে ঘুরে আসতো। এখন প্রায় 12-14 দিনের মধ্যে এটি চট্টগ্রাম বন্দরে জেটিতে ভিড়তে পারবে। এই জাহাজটি ইউয়ান জিয়াং ফাজাং, এই জাহাজটি গতকাল বিকেল 5টায় এটি বহির্নোঙরে অবস্থান করে। যেহেতু চট্টগ্রাম বন্দর জোয়ার ভাটার উপর নির্ভর করে, ফলে জোয়ার শুরু হওয়ার কারণে চট্টগ্রাম কর্ণফুলীর যে চ্যানেল রয়েছে সেই চ্যানেল হয়ে এখানে যারা পাইলট রয়েছে, অর্থাৎ এখানকার চ্যানেলগুলো যারা চেনেন, সেই পাইলটরা 11টার দিকে এই জাহাজটিতে উঠে, পরবর্তীতে পাইলটরা এটি কর্ণফুলী চ্যানেল হয়ে চট্টগ্রাম বন্দরের যে এনসিটি অর্থাৎ নিউমেরিং কন্টেইনার টার্মিনাল 2 রয়েছে সেটিতে নিয়ে আসেন। তো আমরা দেখতে পাচ্ছি এটি একেবারে যেটিতে ফিরেছে। এরপর এখানে শুল্কায়ন হবে, অর্থাৎ চট্টগ্রাম কাস্টমস এই পণ্য যেগুলো আসছে সেগুলো তারা ফিজিক্যাল এক্সামিনেশন করবে, বা কায়িক যে পরীক্ষা হয় সেই পরীক্ষাটি হবে। পরীক্ষা হওয়ার পর পণ্যের শুল্কায়ন হবে, শুল্কায়ন হওয়ার পরেই পণ্যের খালাস কার্যক্রম শুরু হবে। ধন্যবাদ প্রণবেশ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনি খবর রাখতে থাকবেন নিশ্চয়ই।